এখানে পার্টিকুলারলি কিন্তু এখানে একটি মাত্র ক্যান্ডিডেট আছে, মানে একটি মাত্র স্ফেয়ার, তাই না? বলা যায় না? এবং এই স্ফেয়ারের মিনিমাম পয়েন্ট কটা হবে? একটা হবে স্যার। একটি হবে, তাই না? আমরা সবাই কি এটা বুঝতে পারছি? স্যার আরেকবার একটু বলবেন। এই যে স্ফেয়ারটা আমরা দেখতে পাচ্ছি, স্ফেয়ার, এই পুরো স্ফেয়ারে দেখেন পুরো তলের মিনিমাম ভ্যালু কোনটা? যেমন এগুলো হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু, বলা যায় না? এই পয়েন্টগুলো আমরা কি এটা বুঝতে পারছি? চারটা পয়েন্টে তার ম্যাক্সিমাম ভ্যালুগুলো আছে, তাই না? বলা যায় না? ইয়েস স্যার। জি স্যার। এখানে স্ফেয়ার ফাংশন দেয়া আছে, ডি মানে হচ্ছে তার হাইয়েস্ট ভ্যালু কত হবে। আচ্ছা, কিন্তু তার লোয়েস্ট পয়েন্ট কোনটা? তার লোয়েস্ট পয়েন্ট কিন্তু যেখানে জিরোতে মিলিত হয়েছে, নিচে, সবার নিচে। সবাই কি দেখতে পাচ্ছি? জি স্যার। এটাই হচ্ছে তার লোকাল মিনিমা, আর এটাই কিন্তু তার পুরো সারফেসের জন্য গ্লোবাল মিনিমা। সবাই ক্লিয়ার কথাটা? সবাই কি বুঝতে পেরেছি কথাটা? ইয়েস স্যার। আচ্ছা, যেগুলো সিঙ্গেল প্রবলেম সলিউশন বেসড মেটা হিউরিস্টিক্স, তাদের জন্য কিন্তু লোকাল মিনিমা একটি থাকে, বা এটাকেই সে গ্লোবাল মিনিমা ধরে নেয়। গ্লোবাল মিনিমা হচ্ছে এই সারফেসের জন্য, সবার জন্য সার্বজনীনভাবে যেটা সবচেয়ে মিনিমা, সেটাই হচ্ছে তার গ্লোবাল মিনিমা। বলতে পারি না? আমরা এটা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এবং একই সাথে এই স্ফেয়ারের ভেতরে যতগুলো বিন্দু আছে তাদের স্ট্রাকচারাল অবস্থান, তাদের এনভায়রনমেন্ট, তাদের রেজোনেন্স, তারা যেই এক্সপিরিয়েন্সগুলো ফিল করছে, সবার জন্যই কি ক্রাইটেরিয়াগুলো সেম না? বলা যায় না? যেহেতু তারা একটা সিঙ্গেল সারফেসের ভেতরেই আছে, বা সিঙ্গেল স্ফেয়ারের ভেতরে আছে, বলা যায় না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটি হচ্ছে সিঙ্গেল সলিউশন বেসড প্রবলেমের জন্য। আচ্ছা, এবার আসেন এখানে, আপনি যদি একটু খেয়াল করেন, এই যে পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে এই পয়েন্টে দেখেন তো, এখানে এটা হচ্ছে একটি ইলেকট্রোম্যাগনেটিক এরিয়াকে অ্যানালাইসিস করার পর, যেমন এই এই শেপটা হচ্ছে আপনার ম্যাগনেটিক সারফেস, আর এই শেপটা হচ্ছে ইলেকট্রিক্যাল সারফেস। আমি যদি ধরে নিই, এখন দেখেন এখানে আপনার স্ফেয়ার বা সারফেস কটা আছে? মাল্টিপল বলা যায় না? মাল্টিপল বলা যায় তো? তার মানে এটা হচ্ছে মাল্টি মোডাল, তার মানে এখানে মাল্টিপল ক্যান্ডিডেট আছে। ক্যান্ডিডেট কিন্তু মাল্টিপল, বলতে পারি তো? সবাই বুঝতে পেরেছে এটা? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এই যে প্রতিটা ক্যান্ডিডেট অথবা প্রতিটা সারফেসের জন্য কি এক একটি মিনিমা আছে না? প্রতিটা সারফেস অথবা প্রতিটা মোডসের অথবা প্রতিটা ক্যান্ডিডেটের অথবা প্রতিটা স্ফেয়ার বলা যাবে, এখানে প্রতিটা সারফেস বলা যাবে। প্রতিটা সারফেসের জন্য কি আমরা একটি লোকাল মিনিমা পাবো না? জি স্যার। সবাই কি বুঝতে পেরেছি কথাটা? জি স্যার। এই কারণেই আপনি কি বলতে পারবেন যে কোনো একটা লোকাল মিনিমা এটা সবার জন্যই গ্লোবাল মিনিমা হবে? বলা যাবে? বলা যাবে না, কিন্তু বলা যাবে না যে এটা কি আমরা সবাই বুঝতে পারছি? হ্যালো, স্যার বলা যাবে না এটা বুঝতে পারছি। এটা কি স্যার সারফেসটা এক এক দিকে থাকা এই কারণে এরকম হবে? স্যার ম্যাগনেটিক ফিল্ড তো আর এক দিকে ফোকাস করে না, বিভিন্ন দিকে আছে, এই কারণে এটা হবে কিনা? হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ হচ্ছে দেখেন এই যে এই সারফেসটা পার্টিকুলার যে কোনো একটা ভেরিয়েন্সের কারণে সে কিন্তু আপওয়ার্ডসে আছে, তার প্রথম
অর্ধেকটা, তাই না, এই সাইকেলের বা তার এই অসিলেশনে। আবার একই সাইকেলের পরবর্তী অসিলেশনটা কিন্তু নেগেটিভ ওয়েতে আছে। নিশ্চয়ই তাদের মধ্যে একটা কারণ আছে, বলা যায় না? জি স্যার। এখন আমাদের চোখে আমরা কিন্তু এগুলোকে রেগুলার শেপ দেখতে পাচ্ছি, কিন্তু এমনও তো হতে পারে যে এটা ট্রুলি সাইন ওয়েভ হবে না। তাহলে কি হবে? যেমন ধরেন এই ওয়েভটাই যদি হয় মানুষের একটা ইসিজি ওয়েভ, আমরা যদি ধরি এই যে মানুষের ইসিজি ওয়েভ গুলো যদি ধরি, ইসিজি ওয়েভ কি আপনারা দেখেছেন সবাই? জি স্যার। ইসিজি ওয়েভ গুলো অনেকটা এরকম না? এগুলো কি রেগুলার শেপ বলা যায়? রেগুলার শেপ বলা যাবে? নো স্যার। আচ্ছা, এখানে দেখেন তো, এখানে কি মাল্টিপল ক্যান্ডিডেট অথবা মাল্টিপল সারফেস আছে না, বা স্ফেয়ার আছে না, মাল্টিপল স্ফেয়ার আছে না? এখন দেখেন মাল্টিপল প্রতিটা স্ফেয়ারের জন্য কি একটা করে গ্লোবাল মিনিমা অথবা গ্লোবাল ম্যাক্সিমা আছে না, বা লোকাল মিনিমা বা লোকাল ম্যাক্সিমা আছে না? আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, কিন্তু আমরা কি ওই লোকাল মিনিমা বা ওই লোকাল ম্যাক্সিমাটাকে সবার জন্যই মিনিমা হিসেবে ধরে নিতে পারবো? না স্যার। এইটা কি সবাই কি বুঝতে পারছি? সবাই কি বুঝতে পেরেছে এটা? জি স্যার। আচ্ছা, এখানে আপনাদের কোনো প্রশ্ন আছে? আমি জাস্ট এটাই আপনাদেরকে বোঝাতে চেয়েছি। দেখেন, যে কোনো মাল্টিমোডাল বা যে কোনো ইউনিমোডাল ফাংশনের ভেতরে আপনার মিনিমা, এটা লোকাল মিনিমা অর এটা গ্লোবাল মিনিমা, এটা কিন্তু আপনাকে ক্লিয়ার হতে হবে। তাহলে যে কোনো সেট অফ প্রবলেমস আপনি যখন সেট করবেন, বিশেষ করে তার সলিউশন স্ট্র্যাটেজিতে, আপনার ভেরিয়েন্টস গুলো এটা কি সিঙ্গেল মোড অনুযায়ী আপনি আগাবেন, বা আপনি আগালেও কি আপনার স্টেটটা কি সেরকম থাকছে, নাকি একটি মাল্টি মোড ওয়েতে আপনি আগাবেন, এগুতে চাচ্ছেন, এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার স্ট্র্যাটেজির উপরে। বুঝে গিয়েছে? জি স্যার। আচ্ছা, আজকের আলোচনা আপাতত এখানেই থাকুক। আমরা নেক্সট আলোচনায় বিশেষ করে ব্ল্যাক বক্স ক্যারেক্টারিস্টিক্সটা নিয়ে আলোচনা করব, এবং ব্ল্যাক বক্স ক্যারেক্টারিস্টিক্স এর সাথে তারপরে আলোচনায় আমরা একটা কমপ্লিট কেস স্টাডি আলোচনা করব, বিশেষ করে মেটা হিউরিস্টিক্স এর উপরে। এরপরে কিন্তু পর্যায়ক্রমে ক্লাসগুলোতে আপনাদের ডিসকাশনটা শুরু হবে। আমি বলবো এই যে আলোচনাটা হয়েছে এটার পার্সপেক্টিভে আপনারা একটা কেস স্টাডি তখন দেখবেন, এবং এটার সাপেক্ষে তখন একটি পেপার আপনারা চুজ করবেন, এবং এই পেপারটা তার রিসার্চ স্ট্র্যাটেজিটা আপনি সবার সাথে কিন্তু আপনাকে প্রেজেন্ট করতে হবে ইন ক্লাস। সবাই বুঝতে পেরেছি কথাটা? স্যার আমাদের নেক্সট ক্লাস কি অনলাইনে হবে নাকি ইউনিভার্সিটি? না, আমি আশা করছি আমি থাকবো, দেশেই চলে আসছি, আমি হয়তো আগামী পরশুদিন দেশে চলে আসবো। ফিজিক্যালি হবে ক্লাসরুমে। ঠিক আছে স্যার। বলেন। স্যার বলছিলাম আসলে আমার কাছে এই টার্মগুলো অনেক নতুন লাগতেছে, তো পরবর্তী ক্লাসে সকল কিছু বোঝার জন্য প্লাস মানে ওভারঅল মানে আমি আসলে বিএসসি তে ওইভাবে পড়াশোনা করছি, বাট তারপরেও আমার কাছে একটু মানে নতুন নতুন লাগতেছে। তো কিভাবে আমি সবকিছু কভার করতে পারি অল্প দিনের মধ্যে, মানে লিস্ট নেক্সট ক্লাসে যেন আমি সবকিছু বুঝতে পারি, এই 7 দিনের মধ্যে আমি কি কি পড়লে এগুলো বুঝতে পারবো আর কি। আমার স্লাইডটা তো আছেই, একই সাথে আপনারা একটা বই ফলো করতে পারেন, কম্বিনেটোরিয়াল অপটিমাইজেশন একটা বই আছে, তবে এই বইগুলো বেশ ডিফিকাল্ট, এটা ক্লাসে আলোচনা ছাড়া বোঝাটা মুশকিল। আর মেটা হিউরিস্টিক্স এর বই পাওয়া যায়, অথবা আপনারা এআই আপনাদের যে ব্যাচেলার বইটা ছিল ওখানে কিন্তু হিউরিস্টিক্স প্রবলেম আছে, ওই হিউরিস্টিক্স প্রবলেমগুলো আলোচনা করতে পারেন। তবে আসলে ইন ডিটেইল বিশেষ করে হিউরিস্টিক্স প্রবলেমগুলো, তাদের প্রবলেম অ্যানালাইসিস গুলো, এটা ডিফিকাল্ট আসলে। এই জন্য পার্টিকুলার হিউরিস্টিক্স ওরিয়েন্টেড একটা বই আমার মনে হয় আপনাদেরকে কিনে নিতে পারেন, অথবা নেটেও কোনো একটা বই ইবুকস আছে প্রচুর, এগুলো নিয়ে আপনি স্টাডি করতে পারেন।
স্যার আর আমি সেমিস্টার শেষে আপনি আমাদের থেকে কি এক্সপেক্ট করবেন বা কি এক্সপেক্ট করেন? সেমিস্টার শেষে আপনাদের কাছ থেকে আমি এক্সপেক্ট করব অবশ্যই একটি রিসার্চ পেপার অ্যানালাইসিস আপনি সফলভাবে প্রেজেন্ট করতে সক্ষম হয়েছে। ঠিক আছে, দ্যাটস ইট, এটা হচ্ছে মিনিমাম। আর আপনাদের ক্লাসে এটা কিন্তু মিড টার্ম থাকবে, একটি মিড টার্ম। আর অ্যাসাইনমেন্ট আমি দিব কিনা আই এম নট শিওর, তবে এটা ভবিষ্যৎ বলে দেবে। আর এর মাঝখানে আপনি যদি কোনো পেপার ওয়ার্কস করতে চান, মোস্ট ওয়েলকাম। অবশ্যই আপনার যে রিসার্চ পেপারটা নিয়ে আলোচনা করবেন, দেখবেন ওই পেপারটার উপর আপনার কিন্তু একটা কনফিডেন্স গ্রো করবে। তো যে কোনো স্যার কনফিডেন্স মিড টার্মের আগে থেকে বলে দেওয়া হবে যে কবে মিড টার্ম হবে? আমি বলে দেবো অথবা জাফর ইকবাল সাহেব আপনাদের সাথে আলোচনা বলে দেবেন আপনাদেরকে। ঠিক আছে, সমস্যা নেই, ওটা নিয়ে আপনাদেরকে ইনফর্ম করা হবে, নো ওয়ারিজ। আর স্যার এনি টাইম। আসসালামু আলাইকুম স্যার, স্লাইডটা কোথায় শেয়ার করছেন? স্লাইডটা আমি তো গ্রুপে দিয়ে দিয়েছি, আপনি কি গ্রুপে আছেন? না স্যার, আমি স্যার গ্রুপে নেই। আচ্ছা ঠিক আছে, কাইন্ডলি যদি কেউ থাকেন আমাকে কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করলে আমি তাকে একটু নক দিলে আমাকে একটু গ্রুপে অ্যাড করে দিন প্লিজ। শিওর। আর ওই যেহেতু উনি গ্রুপে অ্যাড হচ্ছেন, আমার মনে হয় উপরে আমি যেহেতু ওনার অ্যাড হওয়ার আগেই শেয়ার করেছি, কাইন্ডলি ওই স্লাইডটা একটু আবার রিপিটেডলি শেয়ার করেন, তাহলে উনি পেয়ে যাবেন। আচ্ছা বলেন, আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। এই পর্যন্ত আমরা যেটা আলোচনা করেছি, দেখেন এখানে কিন্তু ব্যাপারটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি হিউরিস্টিক্স যে কোনো প্রবলেমকে কিভাবে ডিল করছেন, এবং এই হিউরিস্টিক্স প্রবলেমটাকে কোন নেচারে ফেলছেন। এটা আপনি সিঙ্গেল স্ট্রিম অফ মোডে ফেলছেন নাকি মাল্টিপল স্ট্রিম অফ মোডে, মানে মাল্টি মোডাল ফাংশন হিসেবে তাকে ট্রিট করছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তার ফিটনেস ফাংশনটা আপনি কিভাবে ডিজাইন করবেন, বা তার ফিটনেস ফাংশনটা কি হতে পারে, এটা নিয়েও কিন্তু আপনার চিন্তা থাকতে হবে। এবং তার টেস্ট কেসগুলো কি কি হবে, মানে টেস্ট ফাংশনগুলো কি কি হতে পারে, যেটার উপর বেসিস করে আপনার ফিটনেস ফাংশন যেটা চুজ করেছেন, এটা প্রতিবারই কিন্তু তার প্রুফ বাই নেচার দিয়ে যাবে, এবং ওটার উপর আপনি কিছু টেস্ট কেস রেজাল্ট পাবেন টেস্ট ফাংশন। আমার কথা ক্লিয়ার? সবাইকে আমরা বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এই জিনিসটা আপনি যদি মাথায় রাখতে পারেন, আমার মনে হয় হিউরিস্টিক্স অ্যালগরিদম নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। হিউরিস্টিক্স অ্যালগরিদমের নেচারই এটা। দুটো জিনিস মাথায় রাখবেন, এক হচ্ছে তার ফিটনেস ফাংশন, নাম্বার 2 হচ্ছে তার টেস্ট ফাংশন, দ্যাটস ইট। আর আপনি অ্যালগরিদমটা আপনি কি সিঙ্গুলার মোডে বা সিঙ্গেল মডেল হিসেবে তার নেচারটা স্ট্র্যাটেজি সেট করছেন নাকি মাল্টি মডাল ফাংশন হিসেবে সেট করছেন। অবশ্যই এখানে কিন্তু আরো একটা ব্যাপার, আপনি অ্যালগরিদম কোন অ্যালগরিদমটা চুজ করছেন, কোন নেচার অ্যালগরিদম, এটা কি সিঙ্গেল পপুলেশন বেসড নাকি এটা মাল্টিপল বা একটা পপুলেশন বেসড, যেমন সিঙ্গেল সলিউশন ওরিয়েন্টেড নাকি মাল্টিপল পপুলেশন বেসড। এটাও কিন্তু একটা বড় ব্যাপার, কারণ হচ্ছে এটার উপর নির্ভর করবে আপনার অ্যালগরিদমের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে যাবে। যেমন পপুলেশন বেসড মেটা হিউরিস্টিক্স গুলো হচ্ছে জেনেটিক অ্যালগরিদম, পার্টিকেল সোয়ার্ম অ্যালগরিদম, এন্ড কলোনি অপটিমাইজেশন, এগুলো কিন্তু পপুলেশন বেসড মেটা হিউরিস্টিক্স সিরিজের। আপনি যদি সিঙ্গেল সলিউশন বেসড মেটা হিউরিস্টিক্স যেতে চান, সেক্ষেত্রে সিমুলেটেড অ্যানেলিং, ট্যাবু সার্চ, হিল ক্লাইম্বিং, এই মেথডগুলো আপনি অ্যাডপ্ট করবেন। তো এইটা আপনাকে প্রথমে ভালো করে বুঝতে হবে। আর এখন থেকে যদি আপনি এটা বুঝে থাকেন, আপনি যে কোনো একটা অ্যালগরিদমের উপরে একটি পেপার সার্চ করেন, পেপারটাকে একটু আলোচনা করেন, আর আমাদের যে প্রতিটা ডিসকাশন হচ্ছে ডিসকাশনের সাথে মিলিয়ে দেখবেন ওই পেপারে কি বলা হচ্ছে, আমরা কিভাবে ডিসকাস করছি। আমার মনে হয় আপনি পেয়ে যাবেন আপনার অ্যান্সার ওখানে। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। Any questions? দেখেন, প্রশ্ন নিয়ে হেজিটেট করার কিছু নেই, আপনারা এখানে শেখার জন্য এসেছেন। সো প্লিজ হেজিটেট করবেন না, আপনার যেটা জানার হোক সেটা খুব সিলি প্রশ্ন, নো প্রবলেম। এখানে কোনো প্রশ্নই কিন্তু সিলি কোয়েশ্চেন না, আপনি এখানে জানার জন্য এসেছেন। তো আমি আশা করব আপনার ভেতরে যেটা জিজ্ঞেস করা সেটা আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন, প্লিজ। বলুন।
স্যার আমরা কোন বইটা পড়বো আবার একটু যদি বলতেন। আমি পার্টিকুলার বই আসলে মেনশন করিনি, কারণ পার্টিকুলার বই মেনশন করলে আপনারা বিপদে পড়ে যাবেন। আমার মতে মেটা হিউরিস্টিক্সে যে কোনো একটা বই আপনারা ফলো করেন, মেটা হিউরিস্টিক্সে। ঠিক আছে, আমার স্লাইডের ভিতরে কিন্তু পয়েন্টস গুলো দেয়া আছে, হয়তো আমি আলোচনা করেছি, কিন্তু সবগুলো কথা কিন্তু আপনি স্লাইডে পাবেন না। যেমন মেটা হিউরিস্টিক্সে কিছু ভালো ভালো সোর্স আছে, অনলাইনে কিছু সোর্স আছে। আর আপনারা যারা রিসার্চের জন্য মেটা হিউরিস্টিক্সকে বেছে নিতে চাচ্ছেন, বিশেষ করে যাদের এআই, কগনিটিভ এআই অথবা নতুন যেটা আসছে যে সিনথেসিস ইন্টেলিজেন্স, এখানে কাজ করতে হলে আপনার মেটা হিউরিস্টিক্স লাগবেই। যারা এভাবে প্ল্যান করছেন হায়ার স্টাডিজের জন্য, অথবা পার্টিকুলার কোনো অ্যাপস যারা ডেভেলপ করতে চাচ্ছেন, এটার জন্য মেটা হিউরিস্টিক্স এর বই আমার মনে হয় একটা পারচেজ করে ফেলেন, আপনাদের জন্য ভালো হবে। যে কোনো বই, প্রত্যেকটা বইয়ের কিন্তু থিম সেম। আমরা যেগুলো আলোচনা করেছি এর বাইরে কিন্তু কেউ কিছু যাবে না, সবাই সেম জিনিসটাই আলোচনা করবে। আর আপনাদের মিড টার্ম বা ফাইনালে কিন্তু আমি স্লাইডে যা দিব এখান থেকেই আসবে। স্লাইডে যা আলোচনা করছি, ইভেন ইনক্লুডিং আওয়ার কেস স্টাডি আমি যা আলোচনা করছি এগুলোও কিন্তু প্রশ্নে থাকবে, মিড টার্ম বা ফাইনাল সবগুলোতেই। তো স্লাইডে যা আছে এগুলো কোনোটাই কিন্তু মিস দেওয়া যাবে না, আমি বারবার বলছি। আজকে কে কে আছেন, কজন আছেন এখানে? টোটাল 15 জন। আচ্ছা, আমি সহ 15 জন, তার মানে 14 জন আছেন আপনারা। মোহাম্মদ সাইম ইসলাম সোহাগ এসেছেন আপনি? হ্যালো, আপনাদের অ্যাটেন্ডেন্সের জন্য বলছি আসলে। মোহাম্মদ সাইম ইসলাম সোহাগ এসেছেন? আমার মনে হয় আসেননি। আচ্ছা, মোহাম্মদ তৌহিদ সাগর এসেছেন আপনি? স্যার আছি স্যার, প্রেজেন্ট। ওকে ওকে জি, থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুল নাইম কবির। আসসালামু আলাইকুম স্যার, প্রেজেন্ট। ওকে। ফাতিমা আমির আছেন? জি স্যার, ওকে। প্রেজেন্ট। কাজী ইশরাত হাসান, ইভা তো আছেন মনে হয়, আমি দেখতে পেয়েছি। জি স্যার। মোহাম্মদ আরাফাত হোসেন। মোহাম্মদ আরাফাত হোসেন আছেন? নেই মনে হয়। স্যার লাস্ট লিংকে ছিল, এটাতে আছে কিনা বলতে পারবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মোসাম্মদ সামিয়া আক্তার, সামিয়া আছেন? স্যার সুমাইয়া। ও সরি, সুমাইয়া, রাইট। জি স্যার সুমাইয়া আছি। ওকে ওকে, ঠিক আছে। এস এম মুরসালিন। ইয়েস স্যার। ওকে। ফারিশা হোসেন আছেন? প্রেজেন্ট স্যার। ওকে। মুনতাসির শফিক। ওকে, মুনতাসির শফিক আছেন? শফিক সাহেব নেই। আচ্ছা। তাজদিদ আল শাফি তুর্য প্রেজেন্ট স্যার। ওকে, রাইট। মোহাম্মদ ইশতিয়াক তানভীর সাহেব আছেন? ইয়েস স্যার। ওকে। আসমা আক্তার, আসমা আছেন? ইয়েস স্যার।
রিফাত আহমেদ ভুঁইয়া, রিফাত আছেন? ওকে। তানভীর মাহমুদ মাহিন, তানভীর আছেন? তানভীর নেই। ওকে। আলিমরান মজুমদার, আলিমরান সাহেব? ইয়েস স্যার। ওকে। মাইশা স্যার মুসাররাত? আচ্ছা। আলিমরান মজুমদার বলছেন নাকি তানভীর বলছেন? স্যার আলিমরান বলছি স্যার। আলিমরান, ওকে ওকে। আর মাইশা মুসাররাত? প্রেজেন্ট স্যার। মাইশা, ওকে। আর আবরার মাহির, আবরার মাহির এসেছেন? প্রেজেন্ট স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আজকে 3 জন আসতে পারেননি আপনারা। ওকে, আমি তাহলে অ্যাটেন্ডেন্স দিয়ে ফাইনাল করে দিচ্ছি। আচ্ছা, আজকে date হচ্ছে 26। ঠিক আছে, তাহলে আজকে আলোচনা এটুকুই থাকলো। আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবেন। স্যার আসসালামু আলাইকুম স্যার।